হজরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা। তাহলে আমি যাকে ভালোবাসি সে যদি আমার ভাগ্যে নাও থাকে, তাহলে আমরা দুজনে অথবা আমি একাই দোয়া করে আমাদের ভাগ্য পরিবর্তন করে নেব। আমি আশায় থাকলাম আল্লাহ আমার চাওয়া দেখে আমার ভাগ্য পরিবর্তন করে তাকে আমার করে দিবেনই। আল্লাহ চাইলে তো সব পারে, তাকে আমার করে দিতে পারবে না যে যাই বলুক। ও আমায় ছেড়ে গেছে অথবা পরিবার মানছে না, তা থেকে দোয়া করে ভাগ্য পরিবর্তন করে নেব ইনশাআল্লাহ। জি, আমার কাছে এমন চিন্তা ভাবনার অজস্র ছেলেমেয়েরা বলে। শুধু তাই নয়, এমন হাজারো চিন্তা ভাবনার মানুষ আমাদের আশেপাশেই রয়েছে। তুমিও যদি এমন চিন্তা ভাবনার অন্তর্ভুক্ত মানুষ হয়ে থাকো অথবা ভেবে থাকো তাকদীর কি, ভাগ্য আসলে কি, কোনটা, কতটুকু দোয়ার মাধ্যমে আসলে কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব হলেও কি সম্ভব, কতটুকু সম্ভব, এমন অজস্র প্রশ্ন যদি তোমার মনেও ঘুরপাক খেতে থাকে প্রতিনিয়ত, তবে ভিডিওটা তোমার জন্য। আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশি নাগরিক, সৌদি প্রবাসী। আমি আজ এমন কিছু কথা বলবো যা কারো কাছ থেকে শুনিনি, যে কারণে কিনা আমাদের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়, গাফেল হয়ে যায়। তাকদীর ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, এমন কিছু পরিবর্তন করার চিন্তা বা চেষ্টা করছে যা কিনা আল্লাহকে চ্যালেঞ্জ করার শামিল, অথবা তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা। আমি আজকে আমার শূন্যতম জ্ঞান দিয়ে তোমাদেরকে এই পুরো বিষয়টা যুক্তি প্রমাণসহ বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা জীবনের জন্য, ইহকাল এবং পরকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং পুরোপুরি মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবেন না। কেবল তুমি তোমার কাছের মানুষগুলোকে এই কথাগুলো জানাও, সত্য প্রচার করাটাও তোমার দায়িত্ব। যাই হোক, চলো মূল কথায় আসা যাক। প্রথমেই বলি, আসমান ও পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের ভাগ্য লিখন হয়ে গেছে, যা কিনা সংরক্ষিত আছে লাউহে মাহফুজে। এরপর যখন আমরা মায়ের পেটে দিন 40 অর্থাৎ 120 দিন, তখন পুনরায় আমাদের দেহের ভিতরে রুহুকে দিয়ে ফেরেশতারা ভাগ্য লিখে দেয় আল্লাহর নির্দেশে। এখন কথা হচ্ছে, তাকদীর বা ভাগ্য কয় প্রকার? তাকদীর বা ভাগ্য মূলত দুই প্রকার ও আল্লাহর হক বা পরিবর্তনযোগ্য, আর মুগ্রাম বা অপরিবর্তনযোগ্য। অর্থাৎ কিছু ভাগ্য আল্লাহ আমাদের জন্য ঝুলন্ত অবস্থায় রেখেছেন, যা কিনা আমরা আমাদের চেষ্টা, অধ্যবসায়, আমল ও দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারি। যদি আল্লাহর মর্জি হয়তো তিনি যা লেখা আছেন তা কেটে দিয়ে নতুন করে লিখে দিতে পারেন। কিন্তু আমাদের দোয়া চেষ্টা কি পরিমাণ, এমন সেটার উপরে আল্লাহ সন্তুষ্ট হলে তবেই তিনি দিবেন। তাই তো
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার সকল দোয়া কবুল করেন আল্লাহ, কেবলমাত্র তারটা ছাড়া যে তাড়াহুড়া করে। আরেকটা বাক্যের অংশ মুগরাম বা পরিবর্তনযোগ্য, যেটা কিনা আমাদের ফিক্স, যেটা কিনা আমরা চাইতে চাইতে মরে গেলেও কোটিবার কোটি উপায়ে চেষ্টা করলেও পরিবর্তন সম্ভব নয়। এই জায়গায় আমাদের কোনো হাত নেই। একক আল্লাহর সিদ্ধান্ত, যেমন জন্ম, মৃত্যু, বিয়ে, কিয়ামত ইত্যাদি।